মেইনলি আলোচনা রয়েছে ডায়াবেটিস বা সুগার যেটাকে বলা হচ্ছে, মানে টাইপ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যেটাকে বলা হয়। কারণ আমরা যদি সুগার রোগটা দেখতে চাই তো দেখতে হবে কি সুগার হচ্ছে আমাদের 3 ধরনের, মেনলি 3 থেকে 4 ধরনের আমরা মডার্ন সায়েন্সের মধ্যে পাই। একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর একটা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। জুভেনাইল মানে কি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 7 বছর, 10 বছর, 12 বছর বা বাই বার্থ 1 বছর 2 বছর, সেটাকে জুভেনাইল ডায়াবেটিস বলা হচ্ছে। এটা যদি আমি পাশাপাশি দেখতে চাই কি আমাদের আয়ুর্বেদ এই সুগার সম্বন্ধে কি বলেছে। আজ থেকে আমাদের আয়ুর্বেদ তো বহু পুরনো সাবজেক্ট একটা, আজ থেকে 5000 বছর পূর্বে এই সাবজেক্টটা লেখা হয়েছে, বিভিন্ন মুনি ঋষিরা লিখেছেন এবং সেখানে সমস্ত প্রকারের আমরা যে আলোচনা করি রেগুলার এই প্রোগ্রামেতে, কখনো ব্যথা নিয়ে, কখনো সুগার নিয়ে, কখনো চোখের সমস্যা, কানের সমস্যা, স্কিনের সমস্যা, সমস্ত সম্বন্ধে বলা রয়েছে কিন্তু এই সাবজেক্টের মধ্যেই। তো সুগার সম্বন্ধেও সেরকম বলা রয়েছে। সুগারকে আমরা আয়ুর্বেদে বলছি প্রমেহ রোগ। এই প্রমেহ রোগটা 3টে ভাগে ভাগ করা। আমরা জানি বায়ু, পিত্ত এবং কফ, এই 3টে হচ্ছে আমাদের শারীরিক দোষ, যেটা কিনা আমাদের এই আয়ুর্বেদে রয়েছে। এবং এই বায়ু, পিত্ত, কফের মধ্যে যে সমস্যাটা মেনলি দেখা যাচ্ছে, তো সেখানে আমরা বাতজ প্রমেহর মধ্যে আসছে হচ্ছে আমাদের এই মধুমেহ মানে ডায়াবেটিস মেলাইটাস রোগটা। এই মধুমেহ রোগটা যেটা রয়েছে, এটার বিভিন্ন ধরনের কারণ আমরা দেখতে পারি। এখনকার দিনে মডার্ন সায়েন্সে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদের অত্যধিক অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, ইনসোমনিয়া মানে ঘুম হচ্ছে না, বা কারণ বাড়িতে রয়েছে বাবা বা মায়ের মানে হেরিডিটারি যেটা জেনেটিক্যালি এই সুগার রোগটা হচ্ছে, বা ওয়ার্কলোডের জন্য ওয়ার্ক প্রেশার, টেনশন। তো এই সুগার রোগটাকে আমরা আটকাবো কী করে? মেইনলি আমাদের যে প্যানক্রিয়াসটা রয়েছে, সেই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে। এই ইনসুলিনটা যদি আমরা ন্যাচারালি সিক্রিয়েট করতে পারি, মানে ন্যাচারালি আমরা যদি এটাকে তৈরি করতে পারি থ্রু হার্বাল ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, তখনই কিন্তু আমাদের বাইরে থেকে আর্টিফিশিয়াল মানে কেমিক্যাল বা মেডিসিন বা ইনসুলিন দিয়ে আমাদের সুগারটাকে শরীরে প্রবেশ করাতে হয় না। তো এখানে মেন কি হচ্ছে, আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা এটা কিন্তু আমরা মেনলি প্যানক্রিয়াসের উপরে করছি, যাতে সেটা নর্মালি আমাদের এই ইনসুলিনটাকে সিক্রিয়েট করতে পারে প্যানক্রিয়াস থেকে। এবার কথা হলো, আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কি সারা জীবন করতে হবে? একদমই না। সেটা ডিপেন্ড করে আপনি কোন অবস্থায় আমাদের কাছে এলেন। প্রথমেই চলে এলেন, না আপনি 10 বছর পরে এলেন, না 15 বছর পরে, না তার সাথে অনেক কমপ্লেন নিয়ে। আমরা জানি সুগার রোগকে আমরা সাইলেন্ট কিলার বলি। সাইলেন্ট কিলার কেন বলি? সুগার রোগ হলে 2-3টে কমপ্লেন আমরা খুব পাই কি ডাক্তার চোখে দেখতে অসুবিধে হচ্ছে, মানে যেটাকে আমরা রেটিনোপ্যাথি বলছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডাক্তার হাত পায়ের তলায় জ্বালা করছে বা ঝিনঝিন করছে, হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, যেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। নার্ভাস সিস্টেমটাকে নষ্ট করে দেয়। আর কি পাই আমরা? সিকেডি মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেখানে আমাদের কিডনির যে নর্মাল ফাংশন, যে গ্লোমেরুলাসটা রয়েছে সেটা নর্মাল ফাংশন আর করে না, যার ফলে ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রাটা আমাদের শরীরে বাড়তে থাকে। এইগুলো সুগার রোগ হলে আমরা মেনলি কমন কমপ্লেন পাচ্ছি। তো এই যে সমস্ত দিকটাকে সাপোর্ট করে তারপরে আমরা যে মেন সুগার রোগের ট্রিটমেন্টটা করব, এটা কিন্তু আমাদের একটা কমপ্লিট ট্রিটমেন্ট। কারোর ক্ষেত্রে 4 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 6 মাস, বা কারোর ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে। সেটা আপনি কোন অবস্থায় আমাদের কাছে আসছেন সেটার উপর নির্ভর করছে। এবার তারপরে কথা হলো, যখন আপনারা ট্রিটমেন্টটা আমাদের চালু করলেন, দেখবেন অটোমেটিক্যালি অনেকের যে মডার্ন মেডিসিন খাচ্ছেন বা অন্যান্য প্যাথির ওষুধ খাচ্ছেন, খাওয়ার পরেও অনেকের ক্ষেত্রে দেখা যায় কি সুগার লেভেলটা কন্ট্রোল হচ্ছে না। ফাস্টিংটা হয়তো 200-র বেশি, পিপিটা হয়তো 300-র বেশি, এটা দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরেও হচ্ছে। এবং কি ইনসুলিন নেওয়ার পরেও এই সমস্যাটা দেখা যায়, যেটাকে আনকন্ট্রোল ডায়াবেটিস বলা হচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমাদের এই সমস্যাগুলো মানে পাশাপাশি যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো চলে আসছে। কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে, যদি হার্বাল ট্রিটমেন্ট করতে পারেন, বা আমরা এমবিপিতে যে ট্রিটমেন্টটা করছি এই ট্রিটমেন্টটা করলে আপনার যে আনকন্ট্রোল সুগার রয়েছে সেটাও কন্ট্রোলে আসবে। আর আপনাকে যে বলা হচ্ছে সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে, মেডিসিন কিন্তু আমাদের নেচারের মধ্যেই রয়েছে। আমরা রেগুলার যে খাবার খাচ্ছি তার মধ্যেই কিন্তু মেডিসিন রয়েছে।
একটা সার্টেন পিরিয়ড আমরা আমাদের মেডিসিন দেবো, যেগুলো প্রিপারেটিভ মেডিসিন, তারপরে কিন্তু আমরা বাড়িতে হোম রেমেডিস বলে দেবো, যেগুলো কিনা আপনারা বাড়িতেই শাকসবজি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন রয়েছে গুলমার্গ রয়েছে, ইন্দ্রজব রয়েছে, মেথি রয়েছে, গুরুচি রয়েছে, নিম রয়েছে। এই ধরনের যে ওষুধগুলো, এইগুলো কিন্তু সুগারের জন্য খুব ভালো উপকারী কাজ করে মেডিসিন বন্ধ করার পর। তো আপনাদের মেডিসিনটা বন্ধ করতে হবে, তার পাশাপাশি দেখতে হবে কিভাবে আপনাদের পার্শ্ববর্তী প্রতিক্রিয়াগুলো যাতে না হয়। আজ থেকে কিন্তু বহুদিন পূর্বে এই এই যে সাইলেন্ট কিলার আমরা কথাটা এখন ইউজ করছি, আজকে বহুদিন পূর্বে কিন্তু এই কথাটা বলা রয়েছে, যেটাকে আমরা প্রমেহ পীড়কা বলে জানি, কি আমাদের ডায়াবেটিস বা সুগার হলে তার কী কী কমপ্লিকেশন আসতে পারে, সেটা কিন্তু আজ থেকে বহু বছর পূর্বেও বলা রয়েছে। তো যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে দেখা যাবে এই সমস্যাটা দ্বিতীয়বার আর ফিরে আসবে না, এবং উইদাউট মেডিসিন আপনারা ভালো থাকতে পারবেন, এবং অন্যান্য সমস্যাগুলো আপনাদের আর আসবে না। একদমই তাই। এবং দেখুন, প্রত্যেকটা মানুষ অলরেডি হয়তো একটু কিছুক্ষণের ভিতরেই আপনারা ফোন করবেন আপনাদের সমস্যা নিয়ে। না ব্লাড সুগার নিয়ে আলোচনা করছি বা ডায়াবেটিক পেশেন্টরাই যে ফোন করবেন এমনটা নয়, পরিবারের মানুষরাও একটু এগিয়ে আসুন, কারণ আপনারাও কিন্তু একটু বেশি কনসিয়াস থাকবেন। আপনারা একটু কনসিয়াস থাকলে, আপনারা একটু বেশি কেয়ারিং হলে কিন্তু সেক্ষেত্রে আপনার প্রিয় মানুষটাকে একটু বেশি সাবধান করতে পারবেন। আমি